হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও চলে এসেছি বাস্তব সংখ্যা তত্ত্ব নিয়ে পার্ট 3। অলরেডি পার্ট 1 পার্ট 2 আপলোড হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো। যারা দেখছো না তাদের বাস্তব সংখ্যার ছোট ছোট কনসেপ্টগুলো কিন্তু এখনও ক্লিয়ার নেই। তোমরা পার্ট 1 পার্ট 2 দেখে নাও, দিয়ে কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এখন পার্ট 3, ঠিক আছে। এখানেও আলাদা ধরনের একটা অঙ্ক এনেছি। এখানে কি অসমীকরণ, বাস্তব সংখ্যার অসমীকরণের কিছু পার্ট নিয়ে। অসমীকরণ কাকে বলি? যাদের এটা সমান নয় তাদেরকে বলা হয় অসমীকরণ। এখানে কি বলেছে? এই রকম একটা অঙ্ক দিয়ে বলেছে এক্সের সর্বনিম্ন মান। তাহলে কি ভাবো তোমরা? এটা ভাবো সমান আছে, ভেবে নাও এটা সমান আছে। এবার তাহলে তোমার ক্যালকুলেশনের খুব ইজি। ছোটোবেলায় যা শিখেছিলি 4x 3xটা এপারে চলে এলো, তাহলে এটা সমান ভেবে কাজ করো, তাই তো? কিন্তু দেবে এই চিহ্নটা, 3টা ওপারে গেলে চিহ্ন বদলে যাবে। তাহলে দেখো x গ্রেটার ইকুয়াল টু 4, তাহলে x মান 4-এর থেকে সমান হতে পারে, এই সমানের চিহ্ন সমান হতে পারে, অথবা 4 থেকে বড়। মানে তাহলে সব থেকে ছোট মান কত? 4, তাহলে সর্বনিম্ন 4। পরের অঙ্কটা এইরকম একটা অসমীকরণ দিয়ে বলেছে এক্সের সর্বোচ্চ মান কত। সর্বোচ্চ মান তুমি ভাবো এটা সমান আছে, তাহলে কাজ করে যাও। তাহলে 5টা ওপারে গুণ হয়ে যাবে, 3x - 4, চিহ্নটা যা আছে তাই বসিয়ে দেবে, 5 × 5 = 25। ওকে, তাহলে দেখো 3x ≤ 4টা ওপারে পাঠিয়ে দাও, তাহলে 25-এর সঙ্গে 4টা কী হবে? যোগ হয়ে যাবে। তাহলে 3x ≤ 29, 3x = তাহলে x = ≤ 29/3। ঠিক আছে, তাহলে দেখো সর্বোচ্চ মান কেন? এর থেকে এক্সের মান সর্বোচ্চ এর সমান হতে পারে, নাহলে এর থেকে ছোট। তাহলে এর সর্বোচ্চ মান কত? 29/3। বোঝা গেল? এখানে একটা পরম মানের অঙ্ক দিচ্ছে। পরম কাকে বলবো? এরকম দুপারে সমানের দাগ থাকলে তাকে কি বলবো? পরম মান। ঠিক আছে, এবার পরম মানের একটা সূত্র আমরা আগে শিখবো। যদি mod x বা ইংলিশে বলে mod ভ্যালু <a হয়, এর মানে কি? এর মানে এর থেকে এক্সটা বড় আর এর থেকে ছোট, এই মড ভ্যালুর এটা মানে, অর্থাৎ এটা সূত্র। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? তুমি অর দিয়ে তাহলে -5-এর থেকে বড় এবং +5-এর থেকে ছোট। ভাবো এটাও সমান আছে, এটাও সমান আছে, তাহলে বোথ সাইডে কাজ করো। -2 আছে, উভয় পক্ষে 2 দিয়ে যোগ করে দাও, তাহলে -5 + 2, 3x - 2 + 2, 5 + 2। ওকে, তাহলে এটা কত? -3 ≤ 3, এটা কেটে গেল, 3x 7। উভয় পক্ষে আবার 3 দিয়ে ভাগ করে দাও, যেহেতু এক্সের সঙ্গে 3 কি হয়েছে? গুণ হয়ে আছে। সব সময় এগুলো সমান ভেবেই কাজ করবে। উভয় পক্ষে 3 দিয়ে ভাগ করে, তাহলে 3 দিয়ে ভাগ করলে -1 x ≤ 7/3। তাহলে দেখো -1-এর থেকে বড় আর 7/3 থেকে ছোট, তাহলে সর্বোচ্চ মান কোনটি? সর্বোচ্চ মানে সব থেকে বেশি মানটা 7/3 আর সর্বনিম্ন মান -1। আশা করি অসমীকরণ এবার পরীক্ষাতে পড়লে তোমরা খুব সহজে মানে এর অঙ্কগুলো সমাধান করতে পারবে এবং খুব শর্টকাট নিয়মে। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লাগছে, এবং যদি ভালো লেগে থাকে সিরিজগুলো অবভিয়াসলি ফলো করতে থাকো, তাহলে বাস্তব সংখ্যার সামান্য যে কনসেপ্টের অভাব আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আর লাইক আর শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, বাই।